দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, আজকে আমরা আসছি উত্তরার 16 নম্বর সেক্টরে। এখানে আমাদের বেশ কিছু বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। আজকে একটা বাড়ি আমাদের আতিক সাহেব বাড়ি, উনি সৌদি আরবে থাকেন, যে আমাদের কাছ থেকে ডিজাইন করছিলেন এবং ওনার রাজুকের যে কাজ, সে কাজটাও আমরা অনুমোদন করে দিয়েছিলাম। যখন কাজ শুরু হয়েছে, আজকে কাজ শুরু হয়েছে, কাজ শুরু 2-3 মাস আগে থেকে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন এবং ফুল আমাদের কনসালটেন্সিতে উনি কাজটা করবেন। তারই পরিপ্রেক্ষিতে মূলত আজকে আমরা এই পাইলিং এর কাজ যে উদ্বোধন হলো, এই কাজটা দেখার জন্য এবং শুরু করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে, মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছেন। তারা আমাদের যে ডিজাইন আছে, সেই ডিজাইনের যে নমুনা আছে, সেই ডিজাইন দেখে দেখে প্রত্যেকটা কাজ তারা নিখুঁতভাবে করছেন এবং আমাদের একজন সাইড ইঞ্জিনিয়ার এখানে সার্বক্ষণিকভাবে আমরা দিয়েছি, সেই সাইড ইঞ্জিনিয়ার কাজগুলো তদারকি করছে এবং বুঝে নিয়ে এসছে। দর্শক মন্ডলী, আপনারা যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা কিন্তু আমরা প্রথমে উত্তরা 16 নম্বর সেক্টরে করি। এই বিল্ডিংটা কিন্তু শেষ হওয়ার আগেই আমাদের এই ক্লায়েন্ট, উনি প্রবাসী একজন, উনি প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেন এবং উনি আমাদেরকে এবং গ্রিন আর্কিটেক্টকে অনেক পছন্দ করেন, যার ফলে উনি আমাদের কাছ থেকে 2টি বাড়ির প্ল্যান করে নিয়েছেন। এটা একটা 8তলা বাড়ি এবং একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান। তো দর্শক মণ্ডলী, ইনি হচ্ছে আমাদের সাইড ইঞ্জিনিয়ার। আমাদের সাইড ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ দেওয়া হয়েছে। উনি হচ্ছে সার্বক্ষণিকভাবে এখানে থাকবেন, যার ফলে উনি আমার কাছ থেকে কাজগুলো বুঝে নিচ্ছেন যে পাইলিংয়ের কোথায় কি হবে, স্পেসিংগুলো কি হবে এবং পাইলে কতগুলো রড হবে এবং রডগুলো ওয়েল্ডিং কীভাবে দেবে, তারপরে এই ল্যাপিংগুলো কীভাবে দেবে, প্রত্যেকটা জিনিস উনি কিন্তু খুঁটিনাটিভাবে আমাদের কাছে বুঝে নিচ্ছেন। 10 মিনিটের পাইল, একটা বাড়ির পাইল কিন্তু বহুতল বাড়ির ক্ষেত্রে পাইলিংয়ের কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। এই কাজটা কিন্তু সঠিকভাবে করতে না পারলে কিন্তু বিল্ডিংয়ের ক্ষতি হতে পারে। যেমন এখন তারা বোরিং করছে, বোরিং করার পরে এটাকে ওয়াশ করবে, এটা হচ্ছে যে পাইলের ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য এগুলো বানানো হয়, এগুলো রডের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তো দর্শক মণ্ডলী, আমাদের জালিগুলো রেডি আছে। তো আমি যে কথা বলছিলাম যে পাইলিংয়ের যখন বোরিং হবে, বোরিং হওয়ার পরে পাইলটাকে যখন বোরিংটা শেষ হবে, তখন কিন্তু পাইলটাকে 25 মিনিট থেকে 30 মিনিট কিন্তু ওয়াশ করতে হবে। ওর মধ্যে থেকে কাদা পানি সম্পূর্ণ বের করে দিতে হবে, না হলে কিন্তু সেখানে আমরা যখন জালিটা ঢুকাবো তখন কিন্তু জালি কিন্তু 100% নিচে পৌঁছাইতে পারবে না এবং ওখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, স্পেস থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ঢালাই দেওয়ার পরে কিন্তু ভবিষ্যতে 2-4 বছর পরে কিন্তু পাইল বসে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজে এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, পাইল ওয়াশ করা। তো এটা আমরা যথার্থভাবে করব এবং করানোর জন্য আমাদের সাইড ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশনা দিলাম। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আমি চেষ্টা করলাম আমাদের উত্তরা 16 নম্বর সেক্টরে আমাদের যে প্রবাসী ভাই যে কাজটা, সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দর্শক মণ্ডলী, পরবর্তী ভিডিওতে এই বাড়িটার আপডেট আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন।